আমাদের দেশের মাদ্রাসার বাচ্চারা মন্দির রক্ষা করতেছে। জলে গানে শিল্পীর উপর আক্রমণ যেটা হয়েছে সেটা ঘটনা তো ঘটেছে, তারা ভয় পাচ্ছে। তাদের সাথে তাদের প্রতি আমরা সম্পূর্ণ আমার সংহতি আছে। আমি সংহতি জানাই তাদের প্রতি, তাদের রাইটসের প্রতি, এবং তাদের পাশে আমরা সবাই দাঁড়াতে চাই। জলে গানে শিল্পীর উপর আক্রমণ যেটা হয়েছে সেটা ৩৫ নম্বরে আগুন দেওয়ার কারণে তার বাই ডিফল্ট ওখানে ছিল। এটা একটা কারণ অবশ্যই, তবে যে হচ্ছে না সেটা না, বিভিন্ন জায়গায় এটা হচ্ছে, কিন্তু সবগুলাই একমাত্র কমিউনাল ভায়োলেন্স বলে যেই ন্যারেটিভ আমরা তৈরি করার চেষ্টা করছি সবগুলো সেটা না। যারা এইসব ধ্বংসযোগ্য চালায় তারা ক্রিমিনাল। ওই ক্রিমিনালের বিরুদ্ধে আমার মনে হয় আমাদের দাঁড়াতে হবে। এটাকে ওই কমিউনাল ন্যারেটিভের যেই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা বিভিন্ন মহল করতেছে, ওই ন্যারেটিভ আমরা না করি। আমাদের দেশের মাদ্রাসার বাচ্চারা মন্দির রক্ষা করতেছে। আমাদের দেশের মানুষ বাই ডিফল্ট সেকুলার। খামাখা এসব বলে এখন লাভ নেই। আমরা রুখে দিব যে কোনো এরকম ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে। আমরা দেখলাম শাহবাগে যারা সংখ্যালঘু তারা আন্দোলন করছে, কিছু ঘটনা তো ঘটেছে, তারা ভয় পাচ্ছে। তাদের সাথে তাদের প্রতি আমরা সম্পূর্ণ আমার সংহতি আছে। আমি সংহতি জানাই তাদের প্রতি, তাদের রাইটসের প্রতি, এবং তাদের পাশে আমরা সবাই দাঁড়াতে চাই। বাংলাদেশ হচ্ছে নির্ভীক বাংলাদেশ। আর সেক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আছে আমাদের? এটা অনেক লম্বা কথা। প্রতিবন্ধকতা অনেক, একটা প্রতিবন্ধকতা না, অনেক প্রতিবন্ধকতা। পুরো সিস্টেম সংস্কার করতে হবে, কারণ সেটা সময় লাগবে। অনেকেই বলছেন যে দীর্ঘ সময়ের জন্য তারা এই সরকার চান, অনেকে বলছেন যে ৩ মাসের মধ্যে নির্বাচন। ইটস পলিটিক্যাল কথাবার্তা। সংস্কার করতে সময় লাগবে। একমাত্র ভোটের যে আমাদের ভোটের যে মানুষগুলা যে মানে আমাদের যে ভোটের তালিকা সব থেকে শুরু করে এগুলো অনেক কাজ আছে। এত তাড়াতাড়ি এগুলো তো সম্পূর্ণ হবে না, এগুলো সময় লাগবে। যতদিন সময় লাগবে ততদিন থাকতে হবে। ডেফিনেটলি সে লম্বা সময় না। আমরা অবশ্যই একটা গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টির ক্ষমতা চাই, কিন্তু সেটার জন্য আগে প্ল্যাটফর্মটা তৈরি করতে হবে। চলচ্চিত্রে যদি সংস্কার প্রয়োজন হয় সেক্ষেত্রে একজন পরিচালক হিসেবে কেমন সংস্কার চান? ফিল্ম কমিশন তৈরি করতে হবে। ফিল্ম কমিশন তৈরি করে ফিল্ম কমিশন আন্ডারে সবকিছু হবে। এই ক্ষেত্রে কি আপনারা কোনো দাবি দিয়েছেন? আমরা দাবি দিয়েছি, আরো ভালো করে দাবি সামনে দিচ্ছি। আমাদের কথা বলে লাভ নেই। ইডিওলজিক্যালি আমাদের পজিশন পরিষ্কার থাকতে হবে। আর এই যে বলেন আমরা সাংস্কৃতিক মানুষ, সংস্কৃতি শিল্প সবকিছুর ঊর্ধ্বে, এইসব কথা বলার টাইম চলে গেছে। সংস্কৃতি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনীতি। সংস্কৃতির মধ্যে যদি রাজনীতি হাজির না থাকে, সিনেমার মধ্যে যদি রাজনীতি হাজির না থাকে, তাহলে সেই সিনেমা বা শিল্পীর কোনো অস্তিত্ব থাকে না। কেমন বাংলাদেশ চান সব ছোট করে? কথা বলতে পারি যাতে, সিনেমা বানাইতে পারি যাতে, নিজের মতো করে, কেউ বাধা দেবে না, ভয় পাবে না, এরকম বাংলাদেশ চাই। কষ্ট করে যে আন্দোলন করে দেশটা স্বাধীন করেছে, এটা তো আমাদের বাক স্বাধীনতার জন্য। এখন তো সবার বাক স্বাধীনতা আছে, সবাই বলতে পারবে। আমি আশা করি সবাই এখন বলতে পারবে কোনটা ভুল কোনটা ঠিক। সেই স্বাধীনতাটা এখন আমাদের হয়ে গেছে। কিন্তু আমি এতটুকু বলতে চাই যে যত হত্যা হয়েছে, ভাস্কর্যগুলো ভাঙচুর হয়েছে, বা হিন্দুদের প্রতি যে অত্যাচার হয়েছে, এই জিনিসটার বিচার হোক। যারা মারা গেছে তাদের সবার বিচার হোক, যারা দুর্নীতি করেছে তাদের সবার বিচার হোক, এটাই চাই।